দুপুরের জন্য বানাবো পাবদা মাছের ঝোল, একদম হালকা পাতলা করে পাবদা মাছের ঝোল বানাবো। তো মাছ দেখো এই যে আনা হয়েছে, তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এই যে বেগুন কেটে নিয়েছি, এই যে মাছটা কাটা হয়ে গেছে আমার। এখন আমি নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর সামান্য একটু ময়দার গুঁড়ো দেবো, ময়দার গুঁড়ো দিলাম আর নুন হলুদ দিলাম। তাহলে হয় কি, পাবদা মাছ খুব নরম, তো ভাজতে খুবই সুবিধা হবে। আর একদমই হালকা এপিট ওপিট করে ভাজবো, কড়া কিন্তু একেবারেই ভাজবো না। আর কোনো মশলা আমি দেবো না, জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো, একটু সামান্য সর্ষের তেলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো যাই হোক, হালকা পাতলা করে কারা কারা পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এই যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, নুন দিয়ে সব কিছু দিয়ে। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো তো একেবারে ছোট নয়, তো একটু বেশি তেল লাগবে। প্রথমে আগে মাছগুলো দুটো দুটো করে ভেজে নিচ্ছি, নাহলে বেশি মাছ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, হালকা করে ভেজে নিচ্ছি সব মাছগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই দেখো, হালকা হালকা করে মাছগুলো ভেজে রাখবো। এইভাবে সব মাছগুলো আমি একে একে করে ভেজে তুলে নিচ্ছি। এই দেখো, দুটো মাছ তুলে নিলাম। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। আবারও দুটো দিয়ে দিয়েছি। সব মাছগুলো এইভাবে আমি একে একে করে ভেজে নিলাম। তো কারা কারা এইভাবে পাবদা মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। তো ওই তেলের মধ্যেই মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে আমি শুধু দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দেবো আর বেগুনটা দিয়ে একসাথে একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম বেগুনটা। দেখো, বেগুনটা আমি আলাদা করে কিন্তু ভেজে তুলে রাখছি না, একসাথেই তেলের সঙ্গে একটু ভেজে তারপরে জল দেব। তো যাই হোক, বেগুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই যে হলুদও দিয়ে দিলাম। দেখো, বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সরু সরু করে কেটে রাখা একটা বড় টমেটো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ জিরের গুঁড়োটা দিয়েছি, এটাকে একটু ভাজা 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 জিরের গুঁড়ো। তো এবার একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এ দেখো, সব কিছুই কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো, আর কিন্তু কিচ্ছু দেবো না। আর একটু ধনে পাতা কেটে রেখেছি, নামানোর পরে ধনে পাতা দেবো, আর একটু জল দেবো আমি। তো এই যে জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না। এবার একটু ভালো করে টকবক করে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর টকবক করে ফুটে উঠেছে, এখন আমি সব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে এবার মাছগুলো, গ্যাসটাকে কমিয়ে নিয়েছি, এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে করে দিচ্ছি, কেন ভেঙে যাতে না যায়। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে পরে এই যে আবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার টকবক করে আরেকটু সময় ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে হালকা পাতলা করে এই যে করে নিলাম। এইভাবে বেগুন দিয়ে হালকা পাতলা করে ধনেপাতা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, আর কিছু লাগে না। তো পাবদা মাছের ঝোল কিন্তু আমার একেবারে রেডি। এই দেখো, ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে গ্যাসটাকে এবার আমি অফ করে দিচ্ছি, একটা থালা চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখো, পাবদা মাছের ঝোল ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে একেবারে রেডি, একদমই কিন্তু বেশি মশলা নয়।